সবাইকে আমন্ত্রণ প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24-এ এতক্ষণ শিরোনাম শুনছিলেন। আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। ক্রিকেটের খবরে যাব এবার। কাল নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের। 5 বছর পর ঘরের মাঠে কিউইদের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি। তবে ম্যাচে বাধা হতে পারে বৃষ্টি। চট্টগ্রামের উইকেটে স্পিনারদের দায়িত্ব নেওয়ার কথা বললেন শেখ মেহেদী। ব্ল্যাক ক্যাপদের তরুণ দল ঘুরে দাঁড়াতে মরিয়া। বৃষ্টির কারণে ম্যাচের আগে দুদলই টিম হোটেলে বিশ্রামে কাটিয়েছে আজ। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে খেলা শুরু হবে কাল দুপুর 2টায়। বন্দরনগরীতে ভারী বর্ষণ আর বজ্রপাত। মঙ্গলবার সকাল থেকেই একই চিত্র। একবারের জন্য সূর্যের দেখা মেলেনি, নেমে এসেছে রাতের অন্ধকার। অনুশীলন হবে না আগে জানিয়ে দিয়েছিল বিসিবি। এমন আবহাওয়ায় ক্রিকেটাররা কী বা করতে পারেন? দারুণ এক জয়ের পর হোটেলে বসেই বৃষ্টি বিলাস করেছেন। যে যার মতো জিম কিংবা সুইমিং করেছেন। ব্যক্তিগত কাজে বাইরে যাওয়ার সুযোগও নেই, কারণ জলাবদ্ধতায় নগরীতে স্থবিরতা। বৃষ্টি বাধায় খেলা হয় কিনা সেই শঙ্কা জোরালো। তবে সিরিজ নিশ্চিত করতে ঢাকার জন্য অপেক্ষা করতে চাইবে না লিটন দাসের দল। একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম, যদিও পেস ইউনিটে একটা পরিবর্তন আসতেও পারে। স্পিনারদের মিডল ওভার সাফল্যের গল্প শোনালেন শেখ মেহেদী। লাস্ট 1 ইয়ার বা 1.5 ইয়ার দেখেন স্পিনাররা যথেষ্ট ডমিনেটিং পারফরমেন্স করে আসছে। ইভেন আপনার ওভারসিজ কান্ট্রিতেগুলো কিন্তু স্পিনাররা ডমিনেট করেছে। রিশাদ, দামি, নাসুম, এনিওয়ান যেই খেলছে আর কি। অবিশ্বাস্য জয়ের ম্যাচেও ক্যাচ মিস, রান আউট হাতছাড়া করা। পেসারদের লাইন লেন্থ নিয়ে ভাবনার জায়গা আছে। পরের ম্যাচে একই ভুল করতে চাইবে না বাংলাদেশ। আমরা সবাই জানি বরাবর চিটাগংয়ের উইকেট কেমন হয়, ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে থাকে। তো বলারদের জন্য একটু ডিফিকাল্টি থাকে, মানে বলারদের সবসময় ম্যাক্সিমাম টাইমই টাফ সিচুয়েশন ফেস করতে হয়। অনুশীলন করার কথা ছিল নিউজিল্যান্ডের, তবে ভারী বৃষ্টিতে তারাও হোটেল বন্দি। খেলা মাঠে গড়ালে সিরিজ হারের রাতে নামবে কিউইরা। বাংলাদেশের টি-20 অধিনায়ক হিসাবে সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়তে একটা জয় দূরে লিটন। 16 জয়ে আপাতত সাকিব ও মাহমুদুল্লাহর সাথে অবস্থান করছেন টাইগার অধিনায়ক। ইকরাম হুসাইন, চ্যানেল 24, চট্টগ্রাম। আবারও ক্রিকেটের খবর। বৃষ্টি বাধায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের প্রিমিয়ার লিগের প্রস্তুতি। প্রথমবার অনুশীলন করার কথা থাকলেও জিম সেশনেই বন্দী ছিলেন মাহমুদুল্লাহ, আলী আল ইসলামরা। শিরোপাখরা কাটাতে আত্মবিশ্বাসী দলটির তরুণ তুর্কি আজিজুল হাকিম তামিম। শিষ্যদের উপর আস্থা রাখতে চান কোচ তালহা জুবায়ের। প্রথমবারের মতো পূর্ণাঙ্গ অনুশীলনের কথা ছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের, তবে বাগড়া দিয়েছে বৃষ্টিস্নাত আবহাওয়া। তাই একাডেমি মাঠে ব্যাট বলের প্রস্তুতির সুযোগ পাননি মাহমুদুল্লাহ, আলী আল ইসলামরা। প্রথম সেশনটা কেটেছে হোম অফ ক্রিকেটের জিমে। জাতীয় দলের ব্যস্ততায় তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিবরা চট্টগ্রামে। তবে মিরপুরে এসেছিলেন প্রাইম ব্যাংকের বাকি সব ক্রিকেটার। 2014-15 মৌসুমে প্রথম আর শেষবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এরপর থেকে শিরোপা অধরা। শেষবার তো 5 আসরের মধ্যে সবচেয়ে বাজেভাবে মৌসুম শেষ করেছিল ব্যাংক দলটি। হয়েছিল সপ্তম। এবার সেই আক্ষেপ ঘোচানোর পালা। যেহেতু মাহমুদুল্লাহ ভাইয়া আছে, আকবর ভাই রয়েছে এবং তামিম ভাইয়া, সাকিব ভাইয়া যেহেতু, আর আমরা জুনিয়ররা অনেকে আছে, সো সব মিক্স করাই। যেহেতু ফার্স্টে বললাম, তো ইনশাল্লাহ আমরা ভালো কিছু করার চেষ্টা করব। মাহমুদুল্লাহ, আবু হায়দার, আকবর আলীদের পাশাপাশি এবার প্রাইম ব্যাংকে রিজান, আজিজুল হাকিম, শামীমদের মতো তরুণদের ছড়াছড়ি, যাদের উপর আস্থা রাখতে চান কোচ তালহা জুবায়ের। অনেক আশাবাদী, কারণ দেখেন আমরা যেই ধরনের আশা করে প্লেয়ারগুলোকে নিয়েছি, আমরা সবাই চাই যে ওরা ভালো খেলুক। অনেক সময় সিজন খারাপ যায় অনেকের, কিন্তু আই হোপ যে প্রত্যেকেই ভালো খেলবে যার যার নিজের জায়গা থেকে। আমার কোচিংয়ের একটা ফিলসফি হচ্ছে যে আমি ফ্রিডম দিতে পছন্দ করি, কাউকে যার ন্যাচারাল গেম থেকে বের হতে মানা করি। সো সবারই প্রত্যেকের ফ্রিডম আছে, যে যেভাবে খেলতে চায়। বেলা বাড়ার সাথে সাথে কেটেছে মেঘ মেদুর পরিবেশ, হেসেছে সূর্য। প্রাইম ব্যাংক ঠিকমতো অনুশীলন করতে না পারলেও মোহামেডান, ঢাকা লিওপার্ডের ক্রিকেটাররা ঠিকই ঘাম ঝরিয়েছে একাডেমি মাঠে। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24, ঢাকা। ইনজুরিতে ঘরোয়া মৌসুম শেষ লুকা মদ্রিচের। তবে বিশ্বকাপের আগে সুস্থ হয়ে ওঠার দাবি করেছে মিলান কর্তৃপক্ষ। আর চোয়ালের গুরুতর ইনজুরিতে বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায় আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান, যিনি কিনা জিনেদিন জিদানের ছেলে। গেল লিগ ম্যাচে হেড দিতে গিয়ে ইউভেন্টাস মিডফিল্ডার মানুয়েল লোকোত্তেল্লির সাথে সংঘর্ষে গালের হাড় ভেঙে মাঠ ছাড়েন ক্রোয়াট তারকা মদ্রিচ।
পরীক্ষা শেষে কয়েক ঘন্টার মধ্যে অস্ত্রোপচার করতে হয় মদ্রিচের। তবে ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা জানা যায়নি। তবে সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে 6 থেকে 8 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে এই মিডফিল্ডারকে। বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে উঠলেও তাকে সুরক্ষামূলক মাস্ক পরে খেলতে দেখা যেতে পারে। 17 জুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে ক্রোয়েশিয়ার। সমর্থকদের পাশাপাশি এবার পোষা প্রাণীর জন্য বিশ্বকাপ জার্সি এনেছে এডিডাস। প্রাথমিকভাবে মিলবে গ্রেটেস্ট শো অন আর্থে খেলা 4 দলের হোম জার্সি, তবে সেটা নির্দিষ্ট আউটলেটে। আসছে বিশ্বকাপ, বাড়ছে উন্মাদনা, সেই জোয়ারে গা ভাসিয়েছে অ্যাডিডাস। গ্রেটেস্ট শো অন আর্থকে সামনে রেখে পোষা প্রাণীদের জন্য বিশেষ জার্সি বাজারে আনছে বিশ্বখ্যাত এই স্পোর্টস ব্র্যান্ড। মূলত চতুষ্পদ গৃহপালিত প্রাণী যেমন কুকুর ও বিড়ালের জন্যই বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এই জার্সির, যাতে অতিরিক্ত গরম প্রতিরোধক ব্যবস্থা সহ প্রাধান্য দেওয়া হয়েছে আরামদায়কতাকে। প্রাথমিকভাবে মেক্সিকো, আর্জেন্টিনা, কলম্বিয়া ও জাপানের হোম জার্সি মিলবে সমর্থকদের প্রিয় প্রাণীর জন্য। 1 মে থেকে যা পাওয়া যাবে অ্যাডিডাসের নর্থ আমেরিকা, লাতিন আমেরিকা ও এশিয়ার নির্দিষ্ট কিছু আউটলেটে। অ্যাডিডাসের প্রতিটি পেট জার্সির মূল্য $35 বা 4,500 টাকা। জহির সাগর, চ্যানেল 24।